কাশি বসলেন এবং আপনার সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম সৌমেন। প্রত্যেক বছরই কাশি বসলেন আমাদেরকে একটা আলাদা আলাদা রকম মণ্ডপের উপস্থাপনা দেয় দর্শকদের দেখানোর জন্য। আগের বছরও খুব প্যান্ডেলটা খুব ভালো হয়েছিল এবং আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। তো এই বছর আপনাদের প্যান্ডেল উপস্থাপনা কি আপনাদের প্যান্ডেলে? সালটা 26শে ফেব্রুয়ারি 1908। কিছু বুঝলেন? চলুন আরো ভেঙে বলি। শেষতোষ বই লেখিকা এখনো মনে পড়েনি? আচ্ছা, লক্ষ্মী ছাড়া এবার মনে পড়েছে তো? হ্যাঁ, আমি কথা বলছি লীলা মজুমদারের। কাশী বসলেনের এবারের থিম পাকদণ্ডী। লীলা মজুমদারের আত্মজীবনীকে নিয়েই। তার লেখা মাকো থেকে শুরু করে সব ভুতুরে সকলেরই মন কেড়েছে। তার এই আত্মজীবনীকে বাঁচিয়ে রাখতে তাদের এই উদ্যোগ। প্রথমেই কুর্নিশ জানাই শিল্পী অনির্বাণ দাকে, তারপর পূজা কমিটিকে এত সুন্দর উপস্থাপনা তুলে ধরার জন্য। থাকছে একটি ছোট্ট নাটক, চারিদিকে দেওয়াল ভর্তি লীলা মজুমদার ও তার দেখা নানান বই। নমস্কার, আমি আকাশ। কাশী বসলেনের এই প্রতিমা দেখতে গেলে সবার আগে মন কাড়বে চারিদিকে দেওয়াল, কারণ চারিদিকে দেওয়ালে ভর্তি লীলা মজুমদার ও তার লেখা নানান বইয়ের সমাহার, সাথে চিত্র, আর তার সাথেই থাকছে মণ্ডপ সজ্জা। আহ, মায়ের মুখ দেখলে যেন মন ভরে যায়। অবশ্যই যান কাশী বসলেনের এই ঠাকুর দেখতে এবং আমাদের জানান কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি। পকেট ভর্তি নুড়ে পাথর, আবছা আলো অন্ধকার, প্রজাপতি পাখির পালক লেখেন লীলা মজুমদার। পকেট ভর্তি নুড়ে পাথর, আবছা আলো অন্ধকার, প্রজাপতি পাখির পালক লেখেন লীলা মজুমদার। পাইন গাছের সারি, পাহাড় ঘুরতে যাবি আরেকবার, পাকদণ্ডী মেঘরোদ্দুর সঙ্গে লীলা মজুমদার। পাইন গাছের সারি, পাহাড় ঘুরতে যাবি আরেকবার, পাকদণ্ডী মেঘরোদ্দুর সঙ্গে লীলা মজুমদার। বাঁশের ঝাড়ে নদীর পাড়ে ভূতগুলো সব চমৎকার, সোনাটিয়া ময়না শালিক সবার লীলা মজুমদার। বাঁশের ঝাড়ে নদীর পাড়ে ভূতগুলো সব চমৎকার, সোনাটিয়া ময়না শালিক সবার লীলা মজুমদার। সেরূপ কথার গল্প শুনি ঠাকুমার ঠাকুরদার, গুপ্ত ধনের হদিশ দিতে হাজির লীলা মজুমদার। সেরূপ কথার গল্প শুনি ঠাকুমার ঠাকুরদার, গুপ্ত ধনের হদিশ দিতে হাজির লীলা মজুমদার। মেঘের দেশে বাতাস বাড়ি শোনাচ্ছে কে গল্প তার, প্রদীপিসির বর্মি বাক্স বলেন লীলা মজুমদার। মেঘের দেশে বাতাস বাড়ি শোনাচ্ছে কে গল্প তার, প্রদীপিসির বর্মি বাক্স বলে